বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আবাসের টাকা দিতে নয়া পোর্টাল তৈরি করছে রাজ্য। এই মুহূর্তে লেটেস্ট আপডেট, আবাস যোজনায় যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন বা যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তারা কিন্তু অতি শীঘ্রই টাকা পেতে চলেছেন। এই মুহূর্তে আবাসের টাকা দিতে নয়া পোর্টাল তৈরি করছে রাজ্য সরকার। তো এই বিষয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নাম ধরে ধরে যে সমস্ত ব্যক্তিরা 11 লক্ষে লিস্টে উঠেছিলেন, ঘর প্রাপকের লিস্টে উঠেছিলেন, সেই সমস্ত ব্যক্তিদেরই কিন্তু একেবারে লেটেস্ট আপডেট চলে আসছে। দেখুন বিস্তারিত, তাহলেই বুঝতে পারবেন। সাথে রিকোয়েস্ট করব এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়া আপনাদেরকে রিকোয়েস্ট করব এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু লাইভ ভিডিও হচ্ছে, লাইভ সেকশনে লাইভ ভিডিও দেখে নেবেন। লেটেস্ট যে আপডেটগুলো সেখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার 11 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির টাকা দেবে নবান্ন। বাজেটেই একথা জানিয়ে দিয়েছিল রাজ্য। 100 দিনের কাজের পাশাপাশি আবাস যোজনায়ও বাংলার প্রতীক কেন্দ্রের বঞ্চনা লোকসভা নির্বাচনে বিজেপি বিরুদ্ধে তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ার। প্রতিটি নির্বাচনীয় সভায় আবাস যোজনা নিয়ে ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বাড়ি তৈরির গ্যারান্টি। নির্বাচন মিটলেই এই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করতে এখন থেকেই কোমর বাঁধতে শুরু করছে রাজ্য প্রশাসন। তৈরি রাখা হচ্ছে পৃথক পৃথক পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে বঞ্চিত আবাস উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য। এখানে বলা হয়েছে, এক আধিকারিক জানান এই প্রকল্প পূর্ব ঘোষিত, ফলে নির্বাচনের সময় প্রস্তুতির কাজ চালাতে কোনো বাধা নেই। এখন পোর্টাল থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ সেরে রাখা হচ্ছে। ভোট মিটলেই যাতে কাজ শুরু করে দিতে পারা যায় তার জন্য প্রস্তুতি সেরে রাখছে সরকার। 2022 সালের ডিসেম্বর মাসে কেন্দ্র 11 লক্ষ বাড়ি তৈরির প্রশাসনিক সম্মতি দেওয়ায় রাজ্যব্যাপী উপভোক্তাদের যাচাই পর্ব চালায় পঞ্চায়েত দপ্তর। তখনই তৈরি হয় চূড়ান্ত তালিকা। তাহলে তালিকাভুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো ছাড়া ভোট মিটলে আর নতুন কি কাজ থাকতে পারে রাজ্য সরকারের। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট, যে 11 লক্ষ মানুষের নাম আসছিল তারাই কি টাকা পাবেন নাকি কেউ কেউ বাতিল হবেন, এই নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন বলা হয়েছে সূত্রের খবর, টাকা দেওয়ার আগে ফের আর একবার উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি কিন্তু যাচাই করে নেওয়া হবে। কারণ শেষবার যাচাইয়ের পর কেটে গিয়েছে প্রায় 1.5 বছর। এই সময়কালে অনেকে টাকা পয়সা জোগাড় করে বাড়ি তৈরি করে ফেলেছেন, আবার অনেকে হয়তো অন্যত্র চলে গিয়েছেন। এসব দিক খতিয়ে দেখে তবেই টাকা ছাড়া হবে, যথেষ্ট সময় সাপেক্ষ। সেই কারণে ডিসেম্বর মাসে রাজ্য বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ছাড়বে বলে জানিয়েছেন মমতা। সূত্রের খবর, এই পোর্টালের কার্যকারিতা নিয়ে কয়েক দফা বৈঠকও সেরে ফেলেছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। প্রশাসনিক মহলের ব্যাখ্যা, বর্তমান মোদি মমতার গ্যারান্টি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সেক্ষেত্রে আবাসের টাকা দেওয়ার জন্য রাজ্য প্রশাসনের এই তৎপরতা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যদিকে কর্মশ্রী প্রকল্পের অধীনে প্রয়োজনে 7 দিনের কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা। আগে থেকেই চালু ছিল এই প্রকল্পের পোর্টাল, এবার তাতে উঠে আসা তথ্যের ভিত্তিতেই পর্যালোচনা কাজ চালাচ্ছেন দপ্তরের আধিকারিকরা। এখানে একটি বিষয় আপনারা বিশেষভাবে ধ্যান দিন, এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে আগে 11 লক্ষ যে ব্যক্তিদের নাম ছিল তারাই যে টাকা পাবেন এমনটা কিন্তু না। তো সেই সমস্ত ব্যক্তিদেরকে পুনরায় আবারও কিন্তু দেখা হবে যে তাদের বর্তমান পরিস্থিতি কী রয়েছে। অনেকে হয়তো বাড়ি বানিয়ে ফেলেছেন, তারা টাকা পাবেন না, আবার যারা অন্যত্রে চলে গেছেন সেই বিষয়টাই দেখা হবে, সেই জায়গায় টাকা দেওয়া যায় কি না সেটাও কিন্তু সময় সাপেক্ষ। তো সেই হিসেবেই কিন্তু ভোটের পরেই কাজ চালু করা হবে। তো ভোটের পরে কারা টাকা পাওয়ার যোগ্য, কারা টাকা পাওয়ার যোগ্য না, সেই বিষয়টি আবারও দেখা হবে এবং সেই সময়ের ধরেই একেবারে সময় সাপেক্ষ হিসেবে তারপরে ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। তাই ইতিমধ্যে বুঝতে পারলেন ভোটের পরেই কিন্তু শুরু হচ্ছে টাকা, কারা পাবেন কারা পাবে না সেটা একেবারে নির্ধারিত হয়ে যাবে এবং ডিসেম্বর মাসের প্রথম দিকেই কিন্তু প্রথম কিস্তির টাকা ছাড়বে বলে ইতিমধ্যে বিভিন্নভাবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে জানাচ্ছেন। এবং ওই টাকাটি আপনারা যখনই খরচ করবেন বা কাজে লাগাবেন তারপরেই কিন্তু দ্বিতীয় কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, তেমনটাই কিন্তু বলা হলো। যেহেতু নতুন পোর্টালের কথা বলা হয়েছে, তো নতুন পোর্টালে কিভাবে আবেদন করার প্রক্রিয়া থাকে কিনা সে বিষয়ে আপডেট আসলে আপনাদেরকে জানাবো। পাশাপাশি
নতুন পোর্টাল থেকে কোনো লিস্ট ডাউনলোড বা ঝাড়াই বাছাই করার পরে কোনো লিস্ট যদি ডাউনলোড করার প্রক্রিয়া থাকে, কারা পাবেন না, সেই বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। তো যাই হোক, সেটাও কিন্তু সময় সাপেক্ষ থাকলেও কবে আপডেট আসে সেই দিকে আপনারা নজর রাখবেন। চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট আমরা যখনই আপনাদেরকে দেব আপনার নোটিফিকেশনের মাধ্যম দিয়ে পেয়ে যাবেন এবং তথ্যটি সংগ্রহ করে আপনারা কাজে লাগাবেন। ভিডিও ভালো লাগলে আবার বলছি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য।